নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙে, ভেন্ডি, আলু, বড়ি দিয়ে জল ভরা শুক্তো। এই গরমের দিনে একটা সুস্বাদু খাবার। দেখো, এখানে লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ভেন্ডিটাও আমি লম্বা করেই কেটে রেখেছি। এবার একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে প্রথমে আমি বড়ি কটাকে ভেজে নেব। বড়িটা একটু ভেজে তুলে আলাদা করে রেখে দেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আলাদা করে তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর রাঁধুনি আর একটি তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা আর ভেন্ডিটা। ঝিঙে আর ভেন্ডি দিয়ে আলুর সাথে একইভাবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। শুক্তো তো তোমরা অনেকভাবেই খেয়েছো। এই ভেন্ডি, ঝিঙে, আলু দিয়ে জল ভরা শুক্তোটা খেয়ে দেখবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাও দিয়ে একইভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তোমাদের আদা বাটাটা দেখানো হয়নি, ওখানটা ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। শিলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতো সাদা সর্ষে, 1/2 চামচ রাঁধুনি আর 1 চামচ পোস্ত। এটাকে আমি বেটে নেব। ঝিঙে, আলু আর ভেন্ডি অর্ধেকটা সিদ্ধ হয়েছে, সম্পূর্ণ এখনও সিদ্ধ হয়নি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। আর একদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে শুকনো কাঠখোলায় ভাজা মশলাটা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ মেথি, 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ গোটা মৌরি। এটাকে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নেব। আবারও কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। দেখো, মনে হচ্ছে আমি এখানে শুক্তোতে দুধ দিয়েছি, কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করিনি। আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো একটাও কিন্তু গলে যায়নি। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। বড়িটা দিয়ে 2-3 মিনিটের জন্য হতে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। শুক্তোতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একদম সামান্য পরিমাণে। ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো। ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। তোমরা যে যেরকমভাবে ঝোল পছন্দ করো সেরকমভাবে রাখতে পারো। আর নামাবার সময় দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ঘি। তোমরা যদি চাও ঝোলটা আরও গাঢ় গাঢ় করবে তাহলে একটু সামান্য পরিমাণে ময়দা গুলে এটাতে দিতে পারো। রান্না সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। আজকের মতো এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।